বুয়েট শিক্ষার্থীকে পুলিশের পিটুনির অভিযোগে বিতর্ক। মেহেন্দিগঞ্জে সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত, ৪ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন। জাজিরায় হত্যা মামলার আসামির অর্ধগলিত লাশ উদ্ধার। কারাগার থেকেও নির্বাচনী প্রচারণা করছেন মির্জা মিলন। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, বিস্তারিত জানতে সাথেই থাকুন। ঢাকা বুয়েটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাফিদ জামান খান অভিযোগ করেছেন, গত ২৭ আগস্ট হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আন্দোলনরত অবস্থায় পুলিশ তাকে মাটিতে ফেলে বুট ও হেলমেট দিয়ে পিটিয়ে আহত করেছে। রাফিদ জানান, এই ঘটনায় তিনি অল্প সময়ের জন্য ডিসওরিয়েন্টেড হয়ে পড়েছিলেন। রাফিদের দাবি, পুলিশের এই আচরণ ভিডিওতে স্পষ্টভাবে ধরা পড়েছে এবং পুলিশ কর্মকর্তা ডিসি মাসুদ আলমই তাকে ফেলে দেন। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এই ভিডিও ও ছবিকে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং বাস্তব নয় বলে দাবি করেছে। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার ও ডিসমিসাল ল্যাব এই ছবিটি এআই তৈরি নয় এবং বাস্তব ঘটনাকেই তুলে ধরে বলে নিশ্চিত করেছে। রাফিদ আরও জানান, পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠি পেটা শুরু করে। তিনি বলেন, আমি সেখানে আটকা পড়েছিলাম এবং একটানা মারধরের শিকার হই। ঘটনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থীদের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং একটি কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাফিদের অভিজ্ঞতা ও পুলিশের ভূমিকা নিয়ে বৃহৎ আলোচনা চলছে, যেখানে অনেকেই পুলিশি আচরণের নিন্দা করছেন, কেউ কেউ পুলিশের দাবি ও ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় টানা ৬৫ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে উপজেলার প্রায় ৪ লাখ মানুষের স্বাভাবিক জীবনে চরম অচলাবস্থা নেমে এসেছে। ব্যবসা বাণিজ্য, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থা থমকে গেছে। গজারিয়া নদীর তলদেশে থাকা সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মুফিজুল ইসলাম জানান, গজারিয়া নদীতে জাহাজ নোঙর করার সময় গ্র্যাবারের আঘাতে সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয়। ৩টি ফেজে সমস্যা দেখা দিয়েছে। প্রকৌশলী ও ডুবুরিরা কাজ করছেন এবং সমস্যা চিহ্নিত হয়েছে। আশা করা হচ্ছে অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিএনপি নেতা খবির উদ্দিন সর্দার হত্যা মামলার এক আসামি আলমাস সর্দারের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার উমরদি মাতবরকান্দি এলাকার একটি বাগান থেকে মাটি চাপা অবস্থায় তার লাশ পাওয়া যায়। আলমাস সর্দার ৩২, উমরদি মাতবরকান্দি গ্রামের মৃত সহন সর্দারের ছেলে। তিনি গত মঙ্গলবার রাতে খবির উদ্দিন সর্দারকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় খবিরের ভাই দানেশ সর্দার বুধবার রাতে জাজিরা থানায় হত্যা মামলা করেন, যেখানে আলমাসসহ ১৮ জনকে আসামি করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উমরদি মাতবরকান্দি এলাকায় একটি জামে মসজিদ কমিটি নিয়ে আলমাস ও খবির পরিবারের মধ্যে বিরোধ চলছিল। গত মঙ্গলবার রাতে খবির বাড়ি থেকে বের হলে তাকে কুপিয়ে পাশের একটি ডোবায় ফেলে হত্যা করা হয়। খবিরের রক্তাক্ত দেহের পাশে আলমাসের ব্যবহৃত একটি জুতা পাওয়া যায়। পরবর্তীতে আলমাসের মরদেহ মাটি চাপা অবস্থায় উদ্ধার করা হয়। আলমাসের বোন লিপি আক্তার অভিযোগ করেন, দানেশ সর্দারের পরিবারের সদস্যরা আমার ভাইকে হত্যা করে লাশ গুম করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে খবিরের পরিবারের সদস্যরা বাড়ির বিভিন্ন জিনিসপত্র সরিয়ে আত্মগোপনে চলে যান। বক্তব্য নেওয়ার জন্য তাদের পরিবারের কোনো সদস্যকে পাওয়া যায়নি। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাইনুল ইসলাম জানান, মসজিদ কমিটি নিয়ে বিরোধের কারণে খবির উদ্দিনকে হত্যা করা হয়েছে। হত্যা মামলার একজন আসামির লাশ মাটি চাপা অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশটি অর্ধগলিত হওয়ায় শরীরের আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে। ফরিদপুরের মধুখালীর বাজার ব্যবসায়ী পরিষদ নির্বাচনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মির্জা মাজহারুল ইসলাম মিলন কারাগারে থেকেও ফেসবুক ব্যবহার করে নির্বাচনী প্রচারণা করছেন বলে অভিযোগ উঠেছে। তিনি ফেসবুক আইডি থেকে নিজের ছবি ব্যবহার করে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার কথা জানাচ্ছেন এবং দোয়া সমর্থন চাচ্ছেন। তবে কারাগারের সুপার জানান, কয়েদিদের ফেসবুক ব্যবহার সম্ভব নয়। সম্ভবত তার পরিবার বা কেউ অন্য ব্যক্তি আইডি ব্যবহার করছেন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে
মিলনের বড় ভাই মনোনয়ন কিনে ফেলেছেন। নির্বাচন কমিশনের মতে ফৌজদারি অপরাধে অভিযুক্ত কেউ উচ্চ আদালতে স্থগিতাদেশ ছাড়া নির্বাচনে অংশ নিতে পারবে না। আইনজীবীরা বলেছেন, কারারুদ্ধ ব্যক্তির নামে ফেসবুক ব্যবহার আইনগতভাবে অপরাধ।